রিসর্ট। এটা হলো আমার একটা বন্ধুর, যে সব ইন্ডিভিজুয়াল রুম এক একটা। এখানে আসে বেশি ফরেনার। পাকিস্তান ওই হাঙ্গা দাঙ্গা বাঁধলো। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাতে যাচ্ছি একটা সবুজ গ্রাম্য পরিবেশের মধ্যে একটা সুন্দর রিসর্ট, আর সঙ্গে রয়েছে আমার পিসিমার সঙ্গে সাক্ষাৎকার। যে সাক্ষাৎকারে তোমরা জানতে পারবে যে পিসিমার মনটা আজও জন্মস্থানের জন্য কাঁদে। তাহলে দেখতে থাকো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, এই যে ইশিকা রিসর্ট, এটা হলো আমার একটা বন্ধুর, নাম নরেশ মজুমদার। আমরা ছোটোবেলায় একসঙ্গেই পড়াশোনা করেছি। তো এখনও এই রিসর্টটা করেছে গ্রামের মধ্যে। এটা আমাদের গ্রাম নেতাজিনগর। তো এইখানে ও প্যাকেজ ট্যুরও করে। এখন গেস্ট নেই অবশ্য, এখন একটু লিটল আন্ডামান অ্যাকচুয়ালি একটু ডিস্টেন্স হয়, তো এর জন্য গেস্ট একটু কম আসে এদিকে। আর আসে যারা একটু বেশি সময় নিয়ে আসে তাদের জন্য লিটল আন্ডামানও ওর প্যাকেজে থাকে। এখানে রুম আছে, একটা রুম এই যে। একদম ইকো ট্যুরিজম, ন্যাচারাল। আর এটা একদম গ্রামের মধ্যে। এই যে সব ইন্ডিভিজুয়াল রুম এক একটা। এখানে আসে বেশি ফরেনাররা প্রায় আসতে থাকে। আর একদম অপোজিট সাইডে সি বিচ, তো এই জন্য সমুদ্রের এটাও ওরা ভিউটাও পেয়ে যায়। বাথরুম, যে রিসর্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে লিটল আন্ডামানের 8 কিলোমিটার নেতাজি নগরে। আর এটা পুরোপুরি গ্রাম্য পরিবেশের মধ্যেই তৈরি করা। আশেপাশে সবুজে গাছপালায় ঘেরা, আর মাঝখানে সুন্দর একটা রিসর্ট। এখানে বেশিরভাগ ফরেনারদের দেখা যায়, আর আমরা দেখেছি ফরেনাররা বেশিরভাগ এই ধরনের জায়গাগুলো বেশি পছন্দ করে। আর যে পিসিমার সঙ্গে সাক্ষাৎকার তোমাদেরকে দেখাবো, এই রিসর্টটাও পিসিমার ছোট ছেলের। এই যে এইটা, এই যে এই পাশে সমুদ্র পার। এবার তোমাদেরকে নেতাজি নগরে সুনামি শেল্টারে নিয়ে চলে আসলাম। এখানেই পিসিমাদের পার্মানেন্ট সুনামি শেল্টার রয়েছে। এখানে 2 ছেলেকে নিয়ে পিসিমা থাকেন, বৌমারা কাজের সূত্রে পোর্টব্লারেই থাকেন। তাহলে চলো পিসিমার সঙ্গে সাক্ষাৎকারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার পিসি। তো সকালে খাওয়া দাওয়া করছেন? কি খাইলেন? এখন ভাত খাইছি, রুটি। বাবা কাজ না করলে কি হয়? আটা তো বউটা যাওয়ার সময় 2 প্যাকেট দিয়ে গেছে। তা বানাতে ইচ্ছে করে না। আছে আপনারা বানানোর ইচ্ছা করে না? কিচ্ছু ইচ্ছে করে না। তুই কি করছিস? আমি কাজ ছাড়া থাকতে পারতাম না। সেই মানুষ এখন একটা কাজও করতে ইচ্ছে করে না। হ্যাঁ, এইরকম হয়েছি বাবা। আমার এই পিসিমা
ওই হসপিটালে কাজ করতেন। তো এখন পিসিমা রিটায়ারমেন্ট হয়ে গেছেন। পিসিমা রিটায়ারমেন্ট কয় বছর হয়েছে? এই 7 বছর হতে গেল। তো 7 বছর হয়ে গেছে পিসিমা রিটায়ারমেন্ট হয়েছে, এখন বয়স হচ্ছে, তো ওই জন্য। আর বৌমারা বাইরে কাজ করে, চাকরি করে, এর জন্য চাকরি সূত্রে বাইরে রয়েছে। আর পিসিমা একাই আছে ঘরে, আর ওই পাশে দাদা আছে এই পাশে। তো এইটা হলো পার্মানেন্ট শেল্টার, আমাদের সুনামির পরে যে শেল্টারগুলো দিয়েছে পার্মানেন্ট সরকার থেকে বানিয়ে, সেই শেল্টারেই আছে। তো পিসিমার অলরেডি জমি জায়গা আছে, ওই যেখানে রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের ওই পিছনে একটা পিসিমার জমি আছে। ওই জমিতেই আগে ঘর বাড়ি ছিল, সুনামির পরে সব ওয়াশ আউট হয়ে গেছে। তারপরে কিছুদিন ক্যাম্পে ছিল, তারপরে এই শেল্টার দেওয়ার পরে শেল্টারে এসে গেছে। তো পিসিমা আপনি কোথায় কোথায় ডিউটি করছেন আন্দামানে? আন্দামানে আমি খালি এই লিটল আন্দামান ডিউটি করেছি 20 বছর। হ্যাঁ। আর 10 বছর পোর্ট বিলারে, আয়ুষ মেডিকেলে, এইসব জায়গায় করেছি। আর 16তে, হ্যাঁ 16তে মানে রামকৃষ্ণপুরে, তাই তো? আর কি তাহলে পিসিমা তাহলে বয়স তাহলে কত? 60 বছর আর 7 বছর না? 70 হয়ে গেছে, 70-75। ও, আগেকার দিনে তো বয়সের কোনো ই ছিল না, না? হ্যাঁ, তো বয়স কম বেশি ছিল। ও বাবা বয়স হয়েছে। ও পিসি, তা আপনাকে আদি বাড়ি কোথায় ছিল? আমাকে আদি বাড়ি ছিল খুলনা জেলা, হ্যাঁ, রামপাল থানা। রামপাল থানা। হ্যাঁ। আর গ্রাম? গ্রাম সন্ন্যাসী, ছোট সন্ন্যাসী। তা আপনারাও কি ওই সেটেলমেন্টে আসছেন? হ্যাঁ, আমাকেও গভর্নমেন্ট নিয়ে, আমাদের গভর্নমেন্ট। তাই? তা পিসার জায়গা কোথায় পেয়েছিল? ওই 8 কিলোমিটারে? পিসা জায়গা টাকা পায় নাই। হ্যাঁ। পিসা ওরা ছিল পোর্ট বিলারে। হ্যাঁ। পোর্ট বিলারে ছিল সবাই। হ্যাঁ। আমার শ্বশুর, মাঝে শ্বশুর, ছোট শ্বশুর হ্যাঁ। আসে সরকারি তরফেতে কাজ করতো। হ্যাঁ। ওই কি জানো, মিস্ত্রি কাজ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ওই সময় ঘরটর বানাইতো ওই কাজে নাকি? হ্যাঁ। তাহলে তা পিসা কি করতো? পিসা তো মেডিকেল ডিপার্টমেন্টে ছিল। হ্যাঁ। ওই কি জানো করছে, ম্যালেরিয়া ডিপার্টমেন্টে। তা পিসামশাই মানে পরলোক গমন করছে কত বছর? ছোটর বয়স হয়েছে কত, ছোট পেটে থাকতে। ওহো, তো পেটে থাকতে মানে এখন তো তাহলে ছোটর বয়স আর আমার বয়স কিন্তু একই। হ্যাঁ, আমার এই 49। অত বছর হয়ে গেছে? পিসামশাই কত হয়ে গেছে? তার মানে ওর পরের থেকে আপনি মানে সংসারটা সেইভাবে চালিয়ে আসছেন। আর ওই পিসামশার কাজের থ্রুতে আপনি কাজ পেয়েছেন কি? না, তাহলে আমি মানে হাঁটিয়ে তাদের সাথে যুদ্ধ করে পাই নাই। হ্যাঁ। লিডারকে সাথে যুদ্ধ করে পাইনি। তারপরে টিবিএস সিং উবেরাই করে একটা এলজি আসলো। ওই এলজি ভিজিটে আসলো। সেই সময় আমি কি করলাম, 3টে ছেলে মেয়েদের হাতে হাত দিয়ে রাস্তা বেড় দিলাম, মানে যে জায়গায় লিডাররা নাই সেই জায়গায় বেড় দিয়ে বাস এলজি নামলো। এলজি নামিয়ে এসে এলজি কি করলো, নামিয়ে এসে আমারে আর ধরিয়ে কয় কি ক্যা হুয়া বেটা, মানে আমি সেই সময় কাজ দিয়েছি। তারপরে আমি কেছি স্যার আমার आदमी 9 साल मर गया, 9 साल मेरे लीडर का पीछे घूमता। ये देखिए मेरा पेपर डाक्टर आते दिलाम। চিফ কমিশনার নামিয়ে আসলো। নামিয়ে এসে প্রথমেই আব্দুল্লাহ কুটির, আব্দুল্লাহ কুটির নামালো, ছাড়লো জম্মের ছাড়া।
पहले तो तुम लोग यही था सामना मानी वो भी बेटा बिल्कुल रोना नहीं, मेरा गाड़ी में बैठो, हम विजिट करके आएगा, फिर तुम्हारा कुछ करते जाएगा। विजिट करे आइसे गेस्ट कॉर्पोरेशन गेस्ट हाउসে গেছে, ওনার জন্য রান্না হয়েছে, ওনারা কয়েকজন আইছে সবার জন্য রান্না হয়েছে। তারপরে ভান্ডারি ডাকিছে, एलजी डाके कहे कि इन लोग को 4 को खाना दे दो, 4 को खाना। कहे कि सर आपके एकदम आवाज नहीं करना, खाना हमारा लिए क्या उन लोग के लिए दे दो। एलजी से एलजी हमारा था 700 টাকা দিছে। ऐसे बेटा 7 दिन खाओ, 7 दिन के अंदर तुम्हारा ऑर्डर भेज देगा। এই জায়গায় একটা ওয়ার্ড বয় ছিল, তারে উঠে অন্য জায়গায় দিয়ে আমাদের সেই জায়গায় দিল 7 দিনের মধ্যে। তারপরে আমি আমার ডাকলো মেডিকেলেতে, ডিউটি জয়েন করো, ডিউটি জয়েন করেছি 80 দিন, 82 সালে। তারপরে আমি সেখান থেকে কাজ করতে থাকলাম। আমার মার নামে नाम একটা सिस्टर है शोभा। मासी आप हड़बड़ी नहीं करना, आप जो टाइम थकेगा वही टाइम आओ। আবার आपका बच्चा लोग छोटा छोटा है ना, कौन देखेगा। তাই আমি সেই সময় মানে যে সময় যাতে পারি ওই 7টা-8টার সময় যেতাম, আর আমাকে 12টার ভিতরে বাড়ি ছেড়ে যেত, যাকে বাচ্চা লোক দেখো। এই করে কি করলাম, ওই 700 টাকা দিয়ে 1 মণ চাল কিনলাম, 6টা-7টা মুরগি কিনলাম ওই সুশান্তর বাড়িতে, কিনে সেইভাবে খাতে থাকলাম। মাস কত মই পারলো না, আমার বেতন আসলো। সে সময় কত দিত বেতন? 700 টাকা। 700 টাকা দিতে লাগলো। আর ऑर्डर रख लो यही जो तुम 700 रुपया तुमको मिलता, उसी से बच्चा लोग लेके खाओ और तनख्वाह बढ़ाएगा। পরে বেতন বাড়ে 20,000 টাকা হইলো। হ্যাঁ 20,000 টাকা হতে হতে তারপরে কত হলো, আস্তে আস্তে 40-46,000 টাকা এই দিয়ে করে করে খাচ্ছি না। তো আপনি মানে আপনার জন্ম পূর্ব পাকিস্তান হয়ে গেছিল? পূর্ব পাকিস্তানে আমার 7-8 বছর বয়সের সময় আমরা আসি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমি না ভুলে গেছিলাম, ওই যে আপনার বাবা তো পুলিন, হ্যাঁ পুলিন বিহারী রায়, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, তো আপনি তো বাবার সেটেলমেন্টে ছিলেন তাই তো? হ্যাঁ, তো আপনারা ওই জায়গাতে কয়জন আসছেন? মানে 40 ফ্যামিলি আসছেন, কিন্তু আপনাদের ফ্যামিলিতে কয়জন ছিলেন? মানে আপনি ছিলেন, আমার বাবা, কাকা, আমার 3 কাকি, আর আমরা 3 ভাই বোন। এটা আমার বড় দাদা আর আমি। বড় দাদা কে? মরে গেছে। ওহো, রঞ্জিত ছিল তার নাম। বড় দাদা মরে গেল। আর সবিতা আমরা এই 3 জন আসলাম পাকিস্তানের। একটা বোন ছিল শান্তি, সে মরে গেল বসে, টাইফয়েড হয়েছিল। তা আর সব কাকারা কি একই সাথে জমি পাইছে? পাশাপাশি সবাই ওই যে পুলিন দাদু, তারপরে লালমোহন, উপেন, উপেন মানে বাসুর বাবা। হ্যাঁ, মাঝে কাকা আর ছোট কাকা একসাথে জমি পেয়েছে। ওনারে অর্ধেক দিছে আর অর্ধেক। সাজে কাকা হলো আলাদা, উনি ছিল রানাঘাটে, প্রথম আইছিল ওই জায়গায়, পরে এই জায়গা নিয়েছে। আর নোয়া কাকা মানে বীরেন রায়, ওই বিকাশের বাবা, ওই মাথায় জমি পেল। তার মানে পিসার এই আমাদের নেতাজি নগরে পিসার জমি নাই?
তাহলে এই যে যে জমি আছে আপনার ওই জায়গায়, ওই জমি কোথা থেকে কেনা কি? না, আমি ওই ইনক্রোচ করিলাম। তাই ওটা পরে পাট্টা হয়ে গেছিল। আর রেস্টুরেন্ট যেটা ওইটা তো কেনা। হ্যাঁ, আমাদের যখন আসছেন আপনারা প্রথম, তো সব কিছুই মনে আছে। তাহলে কয় বছর বয়স বলছেন? 8 বছর। তা মোটামুটি সব কিছুই মনে আছে। তা কোথায় ছিলেন প্রথমে এসে? প্রথম এসে আমরা বসিরহাট, ইন্ডিয়ায়, ভারতে। বসিরহাটেতে হ্যাঁ, সেনতে জিনিসপাতি সব দিয়ে আমাকে ডাকে পাঠালো। ডাকে কনে পাঠালো? আমাকে পাঠালো নওগাঁ ক্যাম্পে। নওগাঁ ক্যাম্পটা কোন জায়গায়? ওই নওগাঁ ক্যাম্প মানে ওই মধ্যপ্রদেশে। হ্যাঁ, নওগাঁ ক্যাম্পে থাকলাম কয় মাস। সেনকে আমাকে ডাকে নিয়ে আসলো উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ কোন ক্যাম্পে? উত্তরপ্রদেশে ওই জায়গায় তো মানা ক্যাম্প আর রুদ্রপুর ক্যাম্প। এটা তো এইদিকে থেকে গেল। রুদ্রপুর ক্যাম্প, উত্তরপ্রদেশ। রুদ্রপুর ক্যাম্পে ছিলেন? মানে ওই জায়গায় তো আমার ঠাকুরদাদারাও ওই ক্যাম্পে ছিল না? তার মানে নেতাজি নগরে যতজন আসে সব রুদ্রপুর ক্যাম্পের থেকে আসছে। তা যখন আপনারা এইখানে আসছেন, মানে এইখানে যখন জমি পাইছেন না, তখন মানে সেই সময়ের পরিস্থিতিটা কেমন ছিল আমাদের গ্রামের? ভালো ছিল। আমাকে আনলো যে সময় আনি এই জায়গায় ওই হাঁটবে, ঘর বানানো ছিল, ঘর বানাইছে এক এক ঘর দিচ্ছে এক একজনের। সে ওই যে টিনের ক্যাম্পগুলো না, টিন দিয়ে বেড়া দেওয়া ওইসব এখনো তো আছে মনে হয় দুই একটা, মানে নাই মানে। হ্যাঁ, সুনামিতে চলে গেছে। ছিল সুনামির আগে পর্যন্ত ছিল। আমাকে আমার শ্বশুর বাড়ির ঘর যেটা, ওই জায়গাতে আমার বাবা কাকা বাড়ি দিচ্ছে। তাই ওই জায়গাটায় আমার বাবা কাকা বাড়ি দিয়ে আমাদের এই জায়গায় দিচ্ছে। তারপরে এখন তো বাগ বাগিচা হয়েছে, তখন আমাদের গ্রামে শুধু ধানই হইতো কি নাকি? খালি ধান হতো আর জমি এক একজনারে নামে নামে দিয়ে দিছিল। 7.5 বিঘা করে। তা ওই সময় তো জমি মানে সমতল ছিল তো না, নিজেরা না সমতল করে দিছে, ডোজার দিয়ে সব দিয়ে। মানে সরকার দিয়ে সবকিছু মানে বড় বড় গাছ ছিল না তখন, সব বানিয়ে চুরে সাইডে করে দিল। সব দিছে সরকারের, সব এ টু জেড সব দিয়ে। তারপরে আবার বলে হাতে বলে কয় টাকাও দিছে যে এই যতদিন ধান না হয় ততদিন এই দিয়ে খাতে থাকো। তার মানে ওই সময় আমাদেরকে এমনভাবে সরকার নিয়ে আসছিল না, এমনভাবে নিয়ে এসে যত্ন করেছে। এই জন্য তো ইন্দিরা গান্ধীর কেউ ভুলতে পারে না তো। আর যে পুরনো যে লোকজনরা রয়েছে না, বয়স্ক যারা, ইন্দিরা গান্ধীর কেউ ভুলতে পারে না। অফিসমা, তা এখন যে আপনার রিটায়ারমেন্ট হয়ে গেছে, তা এখন দিনগুলো কি করে কাটতেছে? 16,000 টাকা পাই। তাই মানে পেনশনের টাকা? 16,000 পেনশন পাই। তো টিচার পাই 12,000। ওই 12,000-এর বইটা আমার পাপ্পুকে দিয়ে দিছি। পাপ্পু মানে নাতি না? হ্যাঁ, তুই এ দিয়ে খা, এ দিয়ে সবকিছু কর। মানে ও এখন কি করতেছে? ও তো এখন পড়াশোনা করে না? পড়াশোনা তো হয়েছে, আর কতদূর করবে জানি না। ও তো মনে হয় এবার এমএসসি ফাইনাল ইয়ার কমপ্লিট করছে। ওরে ওই বইটা দিয়ে দিছি, দাদা তুই দিয়ে এ দিয়ে তোর জন্য কোনো কষ্ট না হয়, না খেয়ে খাইস না। মানে ও মাস গেলে ওইখান থেকে 12,000 টাকা পায়। মানে যেই টাকাটা আপনি দিতেন সেই টাকাটা আর আপনার দেওয়ার লাগছে না। ও ওইখান থেকে। পূর্ব পাকিস্তান মানে এখন বাংলাদেশে আর কোনোদিন গেছিলেন? জানেন? যাতে চাইছিলাম, এই জায়গা আমার গুন্ডা যাইয়ে আসলো ছবিটা। সে ওরা কান্দি কনে হরিচন্দ্রের বাড়ি পর্যন্ত যাইয়ে। আপনিও তো মনে গেছিলেন, ওই গলায় মালা টালা দেখা যাচ্ছে। তাই আমি এই জায়গাটা দীক্ষা শিক্ষা নিয়েছিলাম, তাই এই মালা দিতে। আর এই যে আমার বোন সেদিন আনিয়ে দিছে হরিচন্দ্রের বাড়ি।
ওই ওই ইসের থেকে, ওরাকান্দি। ওরাকান্দির থেকে, ওই যে যে যেই আপনার যে বোন গেছিল বাংলাদেশে। হুম। তো ওই সময় আপনিও ওই বোনের সঙ্গে চলে যেতে পারতেন পিসি। জাতি তো পারতাম, কিন্তু এটা 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 ওরাকান্দি পোশাক। ওরাকান্দির পোশাক। আমার ভাগ্যে ছিল, তার জন্য আমি পেয়ে গেলাম এটা। ভাগ্যে না থাকলে কিছু হয় না বাবা, হ্যাঁ, সত্যি কথা বলছেন। ভাগ্যে ঠায় যাই। কোন জায়গার মাটি সোয়ানে আইসে চাই দেখ। সেই তা এখন তো একটু শরীরটা ভালো আছে, তা একবার একটু মনটা শক্ত করে, মনটা স্থির করে একবার চেষ্টা করেন, দেখেন আপনার জায়গায়। আমার পাপ ফুটো কইছে, হ্যাঁ, কাঠামো আমরা যাবো। তাহলে আমি পাপুরে বলবো কেন? হ্যাঁ, ওই পাসপোর্ট, আপনার পাসপোর্ট বানাইছে? না, তাহলে ওরা বলবানি পাসপোর্টটা বানায়। এখন তো একটু ভালো আছেন, তা একটু ঘুরে টুরে আসলে আপনার মনটা আর একটু ভালো লাগবে। আমাকে বাড়ি বাবা নদীর কিনারে, আমাকে বিরাট বড় নারকেলের বাগিচা ছিল। হুম। তাই বাগিচার ওই পাশে আমাকে বাড়ি। আমার ঠাকুর দাদা, আমার মাঝে ঠাকুর দাদা, হুম। আমার সাজে ঠাকুর দাদা, হুম। আমার নোয়া ঠাকুর দাদা, হুম। আর আর এক ঠাকুর দাদা ছিল একটু বাইরে, মানে একটু বাড়িতে একটু ভিতরে। আর এই কয়জন সবাই এক উঠোনে ছিলাম। হুম। এক উঠোনে একটা পুকুর, হ্যাঁ। এধারে একটা পুকুর। হুম। আর আমার নোয়া ঠাকুর দাদা উত্তরপ্রদেশ হুম। ভূপেশ্বরী করে একটা জায়গা আছে, সেই জায়গায় বসতি পেয়েছি। এত বড় আমাকে রান্নাঘর। বড় পরিবারে তো ওরকম হবে। আর ভাত খাতে বসলি সবাই ঠিক পাতো যে ওই বড় বড় ঘর কত, হুম। বড় ঘরে পিঁড়ি বিছাচ্ছে, মানে ওরা ভাত খাবে। হুম। এই বড় করে পিঁড়ি বিছে, আর বউরা সব থালের কাছে এসে হুম। তরি তরকারি সবার পাতে পাতে দেবে। হুম। হুম। এত সুন্দর বাড়ি আমার, এখনো মনের মধ্যে সব একদম মানে গাথা রয়েছে। কথা। মানে আপনি এখন যদি যান, আপনি একদম খুঁজে বের করে দিতে পারবেন। আর মুসলমানরা হুম। আমাকে ঘরের একটা জমির পাশেই একটা খাল ছিল, খাল বলতে ছোট একটা নদী, হুম। ওর ওই পাশে ছিল ওরা। হুম। তা আমরা মমিনে করে একটা মুসলিম হুম। দাদু ডাকতাম। তো এখনো মনে রয়েছে? হ্যাঁ, হ্যাঁ। দাদু ডাকতাম। হুম। ওনার চল পল যে কাকা ডাকতাম। তারপর আর একটা দাদু ছিল আইবালি, হুম। আইবালি দাদু। হুম। আর আমাকে কত ভালোবাসতো, তার কোনো সীমা নাই। হুম। দাদা দাদা করে ডাকতো। কত দাদা, ডিম নিবি, মুরগির ডিম? হুম। না দাদু, বাবা আমার রাগ করবে। হাঁসের ডিম দাও, নেব। হাঁস খাইতো, মুরগি খাইতো না? না, হুম। তাই হাঁসের ডিম যেত, নিয়ে আসতাম। হুম। বাড়ি এনে মারে চেঁচাতে চেঁচাতে আসতাম, ও মা দাদু না দেখো কত ডিম দিছে। হুম। তাই হাঁসের ডিম, হুম। হাঁসের ডিম তা মুরগির ডিম আনতেন না কেন? মানা করতো, মুরগি হ্যাঁ। হিন্দুরা ছয় না, হিন্দুরা মুরগি খায় না। খায় না, ছয় না। হ্যাঁ। আর এখন? এখন দাও, আমরা কি করি? হুম। এই জিনিসটা যদি বাড়ি বসে সবাই করত, তাহলে কি ভালো থাকতে যেতাম। জন্টু আমাকে পুকুরির পাশে একটা ঘর, হুম। সে নারকেল ভাঙাতো। নারকেল, দুনিয়ার নারকেল করলাম না, হুম। নারকেল পাড়িয়ে সালাইয়ে শুকোইয়ে হুম। গানি যেত, তেল, নারকেলের তেল। সারা বাড়ি গাছ গাছালি, কি গাছ নাই। আপনাকে যে ভিটে বাড়ি ছিল ওইগুলো ছেড়ে দিয়ে চলে এসেছিলেন কি? হ্যাঁ। কেউ ছিল না যেরকম? ছিল। হ্যাঁ। আমার এক কাকা ছিল, সাজে ঠাকুর দাদার সলপল, হ্যাঁ। তারাও বলে চলে আইছে ইন্ডিয়া। হুম। তার মানে জমি জায়গা এমনি পতিত ফেলাই দিয়ে চলে যায়। হ্যাঁ। তাহলে ওইসব জমি তো এখন তাহলে আর ওরা। ওরা দখল করেছে। হুম। ওরা যদি দখলও করে, হুম। আমারে তো ওরা সবাই চেনে।
তা আপনারা যারা আছেন তো ওরা কি এখন বেঁচে আছে নাকি? বাঁচি নাই, ও কাকারা বাঁচি আছে। কোন কাকারা? ওই 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 আইবালির মানে আপনার বয়সে যারা ছিল? আইবালির সলপল, ওই মমিনে দাদুর সলপল, মমিনে মুসলিম এটা, ওরা বাঁচি আছে। আমি যখন বাঁচি আছি। তো চেনবে আপনারা গেলে? হ্যাঁ, আমার চেনবে, রীতিমতো চেনবে। তাহলে আপনি যদি যান, কি যত্ন যে করবে না, করবে তার কোনো সীমা নাই। মুসলমানরা যে খারাপ তা না, মানে জায়গায় জায়গায় অনেক ভালো আছে। আবার ওরা আমাকে যে বাড়ির কাছে যারা মুসলমান ছিল, ওরা বিলকুল খারাপ হয়ে যায়, ওটা তো আর কিছু বলার নাই। আমার মামারা কিন্তু ওই একজন করে করে 10 জন ভোগে, সেই হয়েছে কায়দা, বুঝলেন বাবা। আমার তো একবারে সেই পাই আমার এখনো মনে পড়ে আমার বাড়ি না। বিদ্যুৎ ওই ভাই বাবা কৃষ্ণ কাকা, কৃষ্ণ কাকা কইছিল কি, চল আমরা বাড়িতে ঘুরে আসি। আমিও কইছিলাম কাকা চলো যাই। তাই এদের সঙ্গে কি করে আপনাদের মানে? ও আমার ঠাকুর দাদার বাচ্চা। তাই? আমার কাকার বাচ্চা। এরা পরে আসছে না? হ্যাঁ, এরা তো পরে আসে। ওরা ছিল রানাঘাটে। হ্যাঁ, শম্ভু দাদা ওরা নিয়ে আইছে, পরে আইছে। ওরা যদি ওই সময় চলে আসতো, ওরা কিন্তু জায়গা টাকা পাই যেত। তাও ওরা জায়গাতে বেশি করেছে। হ্যাঁ, এখন খারাপ নেই, ভালোই আছে, ভালো আছে। তাই কাকা গেল হঠাৎ মরে, আর যাতে গেলাম না। কিন্তু দেখ আমার বোনটা কেমন ওর ভাগ্যে আছে আসলে। হয় বেশি এইসব না, ওই তীর্থধাম বুলাওয়া, মানে কি ডাক না আসলে যাওয়া যায় না। ভগবান বেটা সে লেখে রাখে যে অমুক এই জায়গায় যাবে, তা তুই আমি লিখে রাখি। তা সত্যিও আমরা সেইভাবে ডাক না আসলে কেউ এই যে তীর্থধামে যাব, আমি খালি কলাম না যে গয়ায় যাইলে, হরিদ্বার যাইয়ে সেই ঘরে থাকিয়ে রান্ধে বাড়িও খাইয়ে আইছি হরিদ্বারে। হরিদ্বার কত সালে গেছিলেন? এই আমার চাকরি ছিল সে সময়, তো আমি তীর্থধাম গেলাম, যা খরচা করে আসলাম, সে সব পেপার টেপার রাখিয়ে দিলাম, আসি অফিসে জমা করলাম, সেই পয়সা আবার পাইয়ে গেলাম। ও তো ওই ভাড়া টাড়ার পয়সাটা পাওয়া যায়, 4 বছরে একবার দেয়। আমাদের ম্যাডাম কত ভালো ছিল, উঁচুও লিখিয়ে দেবে। ম্যাডামের নাম নিকোবরি ম্যাডাম না? ওই হেলেন ম্যাডাম, হেলেন ম্যাডাম। ম্যাডাম আমি যাইয়ে কইছি, ম্যাডাম আমি তীর্থধামে যাবে। কয় মাসি आप रुको मत, इधर खड़ा मत हो, टेबल के ऊपर पेपर रखो, आप चल दो, सीधा निकल जाओ। आप जाओ, अच्छा काम में आप जाओ, देरी मत करो। এই রকম তাও আমি চিন্তা ছিল না। 3 মাস সময় নিয়ে গেছিলাম, সিকিম গেছিলাম। তোরে কি কব জন্টু, এত সুন্দর জায়গা আমার জীবনে আমি দেখিনি। তাই কি খাবার খেলাম, মোমো করে একটা জিনিসের নাম, যেরকম আমরা পুলি পিঠে ওইরকম ধরনের বানাই। কি খাবার ওরে বাবা। সে লোকটা ছিল ডিগলিপুরির ছিল। কয় মাসি তোমার দেহে তো আমার মনটা বড় খুশি হয়েছে, শান্তি হয়েছে যে তুমি আমাকে দেশের থেকে আইছো, আমি আর যাব না আন্দামানে। কেন 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 যাব না? কয় না, এই দেশের মতো দেশ নাই। কোন দেশের মতো? ওই ওই যে কলকাতায় যে হরিদ্বার টোয়ার ওই সব জায়গা। কেন এই দেশে কৃষ্ণর মন্দিরে, ওই যে বৃন্দাবন মথুরা বৃন্দাবন, ওই শেষ সময় যাইতে উত্তরপ্রদেশের ওই আমরা বইতে পড়েছি না, হরের বইতে, অরঙ্গজেব যে মন্দিরটা লুটিয়ে দিছিল, সেই মন্দিরটাও দিয়ে গেছে। কিচ্ছু নাই তাতে, খালি সেই ঘরটা আছে। আপনি কোন ক্লাস পর্যন্ত গেছেন স্কুলে? আমি 8 পর্যন্ত গেছি। তাই এই জায়গায় পড়ছেন না পূর্ব পাকিস্তানে পড়ছিলেন? পূর্ব পাকিস্তানে পাতা লেহি আইছি, তারপরে উত্তরপ্রদেশে লেখছি, তারপরে এই জায়গায় এই লিটিল আন্দামানে ওয়ারলেসের ঘর, ওয়ারলেসের ঘর 2 টুকরো করে, এক পাশে আমরা স্কুল, এক পাশে ওয়ারলেস। তা পূর্ব পাকিস্তানে যে সময় পড়াশোনা করছেন ওই সময় কি বাংলায় পড়ছেন না? বাংলা
বাংলায়। বাংলা। আর এই দেশে এসে হিন্দি। তা আপনি যখন বাংলায় পড়ে আসছেন তা এসে ফট করে হিন্দি ধরে ফেলছেন? হ্যাঁ, কোনো অসুবিধাই নেই? না। কেন? শোনো, আবার অনেকে তো এই হিন্দিটা বুঝতে পারে না। না 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 অসুবিধা। বাবা, হিন্দি আরো সহজ। বাংলায় পাতায় লেগেছি, কখা লেগেছি ওই তাল পাতায়, হ্যাঁ, ওই কালির দোয়াতে করে সেই না? কয়লার কালি হ্যাঁ। আর ওই কুঞ্চির কলম ওই দিয়ে তো লিখছি। তো ওই জায়গা পূর্ব পাকিস্তানে কয় ক্লাস পড়েছেন? 2 ক্লাস 2-3 ক্লাস পড়েছি। শোনো, পাতা লেখছি, পাতা লেগে আবার রোদি দিছি, রোদি দিয়ে তারপরে একটার পরে একটা গোছাইয়ে তারপরে আমি মাস্টার দিতে আসছি। একজন মৌলবী মাস্টার ছিল, কি কব জন্টু তোরে, মা বাবা ছাড়া ডাকতো না। আর আমার নামও রাখছিল সেই বেটা মীরা। হ্যাঁ, হ্যাঁ, এই মীরার নাম আপনারা উনি রাখছে? ওই বেটা রাখছে। পিসির নাম হলো মীরা মজুমদার। তো ওই নামটা ওনারই দেওয়া। ওনার দেওয়া। অফিসিতা যে সময় ওই জায়গাতে 2-3 ক্লাস পর্যন্ত পড়ে চলে আসছিলেন না বাংলায় সবকিছু, তাই এই যে উত্তরপ্রদেশে যে সময় হিন্দিতে শুরু করছেন তো অসুবিধা হয় নাই? কোনো অসুবিধা হয় নাই। কেন অসুবিধা হয় নাই? মাস্টাররা লিখে দিছে আর বই দিয়ে দিছে, কইছে এইভাবে এইভাবে লিখতাম। তা সেইভাবে লিখতাম। আমার এক সাহেলি ছিল, ওর নাম ছিল বিজলি। ওর কাকা ছিল হোমিওপ্যাথি ডাক্তার, ওরাও ক্যাম্পে ছিল। ও লেখাপড়ায় এত উস্তাদ, ধারণার বাইরে। তারপরে আবার গেলাম না কলকাতা, সেই সময় ওর খোঁজ নিছিলাম। বিজলি কোন জায়গায় দিয়ে দিছে, তাই বলো কি শক্তিকরম। শক্তিকরম গেলাম, গিয়ে ওনারা খুঁজে বের করছেন? ওরে খুঁজে বার করেছি আর কইছি, বিজলি বাপরে তোর জন্য কিরম করার দেখা। মানে ও আপনার বান্ধবী ছিল? কথা, আমরা যাত্রা করে বেড়াতাম। আপনি যাত্রা করেন? ওই সময় যাত্রা করছে? ওই পিলিভিট পর্যন্ত গেছি যাত্রা করছি, আমাকে বায়না দিয়ে নিয়ে গেছে। অষ্টক গান গায়ে বেড়াতাম। আমার ছোট কাকা বাসিয়ে চলো, বাসি বেড়াতো শ্রীকৃষ্ণ, কাকা নিয়ে গেল। ছোট কাকাকে? লালমোহন নাকি? হ্যাঁ। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকে বেরোবো, আজকে দেখেন বৃষ্টি। আমরা ওই জায়গায় বেশি ওরম করে আমাকে ঢাকে ঢুকে রয়েছে। আর রাত্রি সব বুকের মধ্যে তেল, সরষের তেল দলিয়ে, পিঠির তেল দলিয়ে তারপরে আমাকে স্টেজে উঠাইছে। চালাতাম এই সারা মানসিক দরজায় দরজায় অষ্টক গান। মনে আছে? অনেক অল্প অল্প মনে আছে, মনেও নাই ভালো করে। এক লাইন গান দেই। নামিল রায়ের দলে বড় রায়ের দল দুর্গা বলে, এরকম গান গাতাম। ওটা আর কি তালে তালে গাওয়া। হ্যাঁ, কি সুন্দর গান গাতাম। আমি মনেই নেই বাবা কোনো জিনিস মনে নেই। না আপনি না, আমি পাপুরে বলবানি, আপনি একবার একটু ঘুরে আসেন, তাহলে আপনার মনের তৃপ্তিটা একটু মেটবে, ঠিক আছে? আর ওই দেশে একবার একটু যাই আসেন, ভালো লাগবে, অনেক ভালো লাগবে। তা আমার পাপুরি নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না? পাপুর তো অলরেডি পাসপোর্ট রয়েছে, কি অসুবিধা হবে? পাপুরি নিয়ে গেলে আপনার ভালো। পাপু এখনকার মানে যুগের ছেলে না, ওর কোনো অসুবিধা হবে না। জায়গা চিনে আপনারা ঘুরে, কোন জায়গায় যাবে সারা কিছু ঘুরে আপনারা নিতে পারবেন। আমরা বাগেরহাট টাউনে যেতাম না, বাগেরহাট টাউনে যেতাম আমরা হাঁটিয়ে। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছিল, কি উঁচু রাস্তা, সেটা হাঁটি আমরা সেই বাগেরহাট টাউনে যেতাম। আমার মাসি বাড়ি ছিল ওই জায়গায়, তারাপাড়া একটা গ্রামের নাম। তা যেতাম, বাজারে যাইয়ে
ওরে একখান কাপড় কিরকম জানিস, মেজের ফলফা কতটুকু ওর মধ্যে ঢুকতো। ওই ই গেতাম সকালবেলার প্রার্থনা করতাম, ভারতের সাথে তো মেলানো ছিল সারা জিনিস। সকালবেলার প্রার্থনা করতাম, পাকিস্তান জিন্দাবাদ, কায়দে আজমের টাইমে কায়দে আজম জিন্দাবাদ, পুরো বাংলা শ্যামলিময়, কায়দে আজম জিন্দাবাদ। কি সুন্দর গান গাতাম, এখন তো মনেও নাই ভালো করে, কি সুন্দর গান গাতাম। পাকিস্তান জিন্দাবাদ, পূর্ব বাংলা মানে বাংলা, এইটা তো পূর্ব দিকে, পূর্ব বাংলার শ্যামলিময়, কি সুন্দর গান গাতাম, মনে নাই এখন। জাতীয় গেলাম না, জাতীয় করলাম না। আমরা তো ডুবলি গ্রামের পাস হয়েছি, ডুবলি বর্ডার দিয়ে পার হয়েছে, পাস হয়েছি। হ্যাঁ, তবে এটা আমাকে এই জায়গায় আসার কারণ ছিল কি, মানে আপনারা ভারতে আসার কি কারণ ছিল? ভারতে আসার কারণ ছিল এই যে পাকিস্তান ওই হাঙ্গা দাঙ্গা বাঁধলো, তখন আর কি সবাই যে যার মতে আটা দিল, সেইভাবে আমরা আসলাম। তাও আমরা দালাল ধরে আইছিলাম, দালাল ধরে, সেই দালালই আমাকে নৌকোয় করে পাস করলো, নৌকোয় করে পাস করলো। সেই এক সময় নদীর ও পারে হইছে থানা, আর এই পার দিয়ে আমরা যাচ্ছি, তো ওই রকম জাতি গেলি না। আপনার সঙ্গে অনেক কথা হলো, অনেক, যদি আপনি একবার গিয়ে আসেন তাহলে আরো একটু ভালো লাগবে, আপনারও আমাদের শুনেও আরো ভালো লাগবে। ঠিক আছে, জাতি গাড়ি নাকি না জাতি পারি না, মনে মনে ধ্যানে নেন, দেন কেন পারবেন। আর মনের ওই আশাটাই রাখেন, দেখেন কেন আপনার আশাটা সফল হবে। তা ভালো থাকবেন পিসে। হ্যাঁ বাবা, নমস্কার।